আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে 13/8/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব। আপডেট বলতে আপনারা জানেন যে বর্তমানে কোয়ার্টার 1-এর ফিনান্সিয়াল রেজাল্ট চলছে, এটাই একটা বড় ইভেন্ট। তো যে ফিনান্সিয়াল রেজাল্টগুলো প্রত্যেক দিনে প্রচুর কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে, তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে। কারণ এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টরদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। এদের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেই কোম্পানির বিজনেস কেমন চলছে, বিজনেসের গ্রোথ রয়েছে কি না, ডিক্লাইন হচ্ছে। লং টার্ম, শর্ট টার্ম সব ধরনের ইনভেস্টরদের জন্য কিন্তু এটা খুবই জরুরি। তো যাই হোক, চলে আসি এই ভিডিওতে 4টি কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব। তো বড় ছোট সব ধরনের কোম্পানি রয়েছে, তার মধ্যে প্রথমে যে কোম্পানিটি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব সেটা হচ্ছে টার্ক লিমিটেড। তো এটা রিয়েল স্টেট সেক্টরে কাজ করে আর কি। তো রিয়েল স্টেট নিয়ে কাজ করে। তো এই কোম্পানির যে ফিনান্সিয়াল রেজাল্টটা এটা দেখে নিই, কারণ এই কোম্পানি কিন্তু ইদানিং দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে তার শেয়ার দরে আর কি। দেখলে এখন তাদের বিজনেসটা কেমন চলছে সেটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো একেবারে কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব। তো যে হিসাবগুলো রয়েছে কোটিতেই রয়েছে। তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে, সেলস হয়েছে, সেটা হচ্ছে 8 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 9 কোটি। 9 কোটি থেকে 8 কোটি হয়েছে, সামান্য কিন্তু নিচে নেমেছে কোয়ার্টারলি দেখলে। আর এক বছর আগে সেটা কিন্তু ছিল 63 কোটি। তো 63টা একেবারে আট হয়েছে, মানে ইয়ারলি দেখলে কিন্তু অনেকটাই তাদের সেলস কমে গিয়েছে। তাদের খরচাও যদি দেখেন সেক্ষেত্রে খরচাও মানে তাদের ব্যবসা কমার সঙ্গে সঙ্গে খরচাও কমেছে। দেখুন, এক বছর আগে 22 কোটি ছিল, তারপরে 14 কোটি হলো, এবারে 9 কোটি। তো এবার অপারেটিং প্রফিটটা যদি দেখেন, দেখুন যেটা এক বছর আগে ছিল 41 কোটি পজিটিভে ছিল, তারা প্রফিট করেছিল 41 কোটি, যেটা এই কোয়ার্টারে জিরো, মানে কস্ট টু কস্ট বলা যায় আর কি। আর যেটা আগের কোয়ার্টারে 4 কোটি নেগেটিভ ছিল, তারা লস করেছিল, 4 কোটি নেগেটিভ ছিল। মানে কোয়ার্টারলি দেখলে ইমপ্রুভমেন্ট করেছে, তারা লস কমিয়েছে এবং কস্ট টু কস্ট এসেছে বলা যায়। আর এক বছর আগে কিন্তু বড়সড় প্রফিটই ছিল 41 কোটির মতো। তো এগুলো ছোটো ধরনের কোম্পানি, এগুলো সব কিছুর মধ্যে ভোলাটিলিটি কিন্তু প্রচণ্ড থাকে। তো এখন তাদের সেলস বা ইনকাম থেকে তাদের এক্সপেন্সটা বাদ দিলে যেটা থাকে প্রফিট বিফোর ট্যাক্স, সেটা যদি দেখেন, যেটা এক বছর আগে ছিল 7 কোটি, এই জুন কোয়ার্টারে ছিল 7 কোটি পজিটিভে ছিল তারা, যেটা এবার হয়েছে 28 কোটি মাইনাস, তারা 28 কোটি লস করেছে। যেটা এক কোয়ার্টার আগেও 47 কোটি লসে ছিল তারা, সেখান থেকে কিন্তু ইমপ্রুভ হয়েছে, লসটা তারা কমিয়েছে। কিন্তু ইয়ারলি দেখলে তখন তারা প্রফিটে ছিল, সেখান থেকে কিন্তু লসে চলে গিয়েছে। তো বুঝতে পারলেন এদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা। আচ্ছা, যদি প্রফিট মানে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পরেও দেখুন যেটা এক বছর আগে 7 কোটি তারা প্রফিট করেছিল, এখন 31 কোটি তারা লস করেছে। যেটা আগের কোয়ার্টারে 52 কোটি লস ছিল, সেখান থেকে কিন্তু ইমপ্রুভমেন্ট করেছে। কোয়ার্টারলি দেখলে তারা লসটা কমিয়েছে, কিন্তু বছরকার হিসাবে কিন্তু তারা অনেকটাই ডাউন রয়েছে। তো যাই হোক, যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু এখনও তাদের পজিটিভ না, তারা কিন্তু লসেই চলছে আর কি। তো মার্কেটে আজকের ডেটের যদি রিয়াকশন দেখেন টার্ক লিমিটেডের, তো সামান্য নেগেটিভিটি দেখাচ্ছে, 2%-এর মতো নেগেটিভিটি দেখাচ্ছে। মানে এই কোম্পানি সেরকম কিন্তু তাদের বিজনেসে গ্রোথ দেখা যাচ্ছে না, এখনও প্রফিটে ফিরে আসেনি। কিন্তু এদের যদি আপনি পারফরমেন্স দেখুন, এক মাসে 2%-এর মতো রিটার্ন, 6 মাসে 34%-এর রিটার্ন, আর এক বছরে 171%-এর রিটার্ন, আর 5 বছরে 868%-এর মতো রিটার্ন। মানে হু হু করে দৌড়চ্ছে। মানে এদের ব্যবসা কি থাক না থাক, তাদের শেয়ার দরে কিন্তু গতি রয়েছে। তো এগুলো কিন্তু অবশ্যই রিস্কি হয়, কারণ যদি তাদের বিজনেসের সঙ্গে তাদের শেয়ার দরের সামঞ্জস্য না থাকে, যে শেয়ার দরে গতি আছে কিন্তু বিজনেসে গতি নেই, তবে কিন্তু সেগুলো সাস্টেইন নাও করতে পারে, এগুলো ফাঁসিয়ে দিতে পারে। তো অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি, সেভাবেই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে দেখুন। মার্কেট ক্যাপিটাল মাত্র 6,000 কোটি আর কি। তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখা অবশ্যই এই কোম্পানিগুলোর পক্ষে উচিত আর কি। তো যাই হোক, এই কোম্পানির শেয়ার দরে আপাতত গতি রয়েছে, যারা শেয়ার হোল্ডার আগের থেকে রয়েছেন তারা এনজয় করুন। কিন্তু এই ব্যাপারগুলি কিন্তু মাথায় রাখবেন যে তারা কিন্তু এখনও প্রফিটে ফিরে আসতে পারেনি। তো যাই হোক, এই ছিল টার্ক লিমিটেডকে নিয়ে আপডেট। আচ্ছা, এরপরে আর একটা ছোটো নতুন কোম্পানিতে চলে যাব, যেটা আজকের ডেটে সরাসরি লোয়ার সার্কিট মেরেছে। তো লোয়ার সার্কিট মেরেছে মানে তার ফিনান্সিয়াল রেজাল্টটা খারাপ এসেছে। তো দেখে নিই সেই ফিনান্সিয়াল রেজাল্টটা, যেটা হচ্ছে ডিসিএক্স সিস্টেম লিমিটেড। তো এর যদি কোয়ার্টারলি রেজাল্টটা দেখুন এবারে তাদের যেটা সেলস হয়েছে সেটা 138 কোটি,
যেটা আগের কোয়ার্টারে 746 কোটি ছিল। মানে কতটা নিচে নেমেছে ভাবতে পারছেন, কোয়ার্টারলি 746টা একেবারে 138 হয়েছে। আর এক বছর আগেও ছিল 170 কোটি, 170টা 138 হয়েছে। মানে ইয়ারলি দেখলে সামান্য নিচে নেমেছে, কিন্তু কোয়ার্টারলি কিন্তু অনেকটাই তাদের সেলস কমে গিয়েছে, তাদের ইনকাম কমে গিয়েছে, বুঝতেই পারছেন। একইভাবে তাদের এক্সপেন্সও সেরকমভাবেই কমেছে। এক বছর আগে 162 কোটি ছিল, এবার কমেছে 140 কোটি হয়েছে, ব্যবসা যেহেতু কমেছে। আবার এক কোয়ার্টার আগে 716 কোটি ছিল, সেখান থেকে 140 কোটি হয়েছে। তো যাই হোক, অপারেটিং প্রফিটও যদি তাদের দেখেন, সেখানেও কিন্তু তাদের ডাউনই দেখতে পারবেন। এক বছর আগে 7,88,00,000 টাকা তারা প্রফিট করেছিল, এবার কিন্তু তারা লসে চলে গিয়েছে। তাদের খরচা তাদের ইনকামের চেয়ে বেশি হয়ে গিয়েছে। দেখুন 2.75 কোটি, মানে 2,75,00,000 টাকা তারা লস করেছে। যেটা আগের কোয়ার্টারে 30 কোটি টাকা তারা প্রফিট করেছিল, সেখান থেকে কিন্তু লসে চলে গিয়েছে। যেটা এক বছর আগে 7 কোটি টাকা প্রফিট ছিল, তো বহুত দিন পর কিন্তু এটা লসে চলে গেল। এটা অবশ্যই দেখতে হবে তাদের অপারেটিং প্রফিটটা। এবার যদি তাদের প্রফিট বিফোর ট্যাক্সটা দেখেন, দেখুন সেখানে সব কিছু অ্যাডজাস্টমেন্ট করে মোটামুটি কিন্তু প্রফিটেই রয়েছে, 7 কোটির মতো পজিটিভে রয়েছে। যেটা আগের কোয়ার্টারে ছিল 35 কোটি, সেখান থেকে একেবারে 5 গুণ কমে গিয়েছে। 35 কোটিটা 7 কোটি হয়েছে কোয়ার্টারলি। আর ইয়ারলি এক বছর আগে ছিল 11 কোটি, সেখান থেকেও কিন্তু ডাউন হয়েছে। প্রফিট আফটার ট্যাক্স যদি দেখেন, নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, সেটা এই কোয়ার্টারে 4 কোটির মতো, 4.5 কোটির মতো দেখিয়েছে। যেটা আগের কোয়ার্টারে 25 কোটি ছিল, সেখান থেকে অনেকটাই ডাউন হয়ে গিয়েছে। আর এক বছর আগেও ছিল 9.85 কোটি, সেখান থেকেও অর্ধেক হয়ে গিয়েছে। তো বুঝতে পারছেন তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা মোটেও কিন্তু সুবিধার হয়নি। এদের ইপিএসও যদি দেখেন, ইপিএসও একই প্রভাব। দেখুন 2.33 ছিল আগের কোয়ার্টারে, সেটা এখন 0.40 হয়ে গিয়েছে, যেটা একের বেশি ছিল এক বছর আগে। তো কোয়ার্টারলি ইয়ারলি সর্বক্ষেত্রেই কিন্তু তারা খারাপ পারফরমেন্সই দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আজকে মার্কেটে কিন্তু আপনি যদি দেখেন লোয়ার সার্কিটে চলছে আর কি। আজকে 348 টাকায় চলছে, মানে 5%-এর লোয়ার সার্কিট। তো ইদানিংয়ের যদি পারফরমেন্সও দেখেন, খুব একটা ভালো পারফরমেন্সের মধ্যে নেই। গত এক মাসে 17%-এর মতো নেগেটিভ, গত 6 মাসে 9%-এর পজিটিভিটি দেখিয়েছে। আর মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি, 2022-এর নভেম্বরে, মানে 2023, 1.5 বছর হলো মার্কেটে। তো তখন থেকে এখন পর্যন্ত 12%-এর মতো রিটার্ন দিয়েছে। এটা যে ডিফেন্স ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে, অ্যারোস্পেসের যে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো হয় সেগুলো নিয়ে কাজ করে। তো সম্ভাবনাময় একটা কোম্পানি, কিন্তু তাদের বিজনেসে মানে এবারে কিন্তু তারা মানে খুবই খারাপ পারফরমেন্স দিয়েছে। তো যাই হোক, যাদের হোল্ডিংয়ে রয়েছে তারা পরবর্তী কোয়ার্টারগুলিতে নজরে রাখুন, কারণ একটা কোয়ার্টারে কোনো কোম্পানিকে বিবেচনা করা যায় না। তো এর পরের কোম্পানিতে চলে যাব, যেটা হচ্ছে ওলেকটা গ্রিনটেক লিমিটেড। তো ভীষণ পপুলার স্টক এবং দুর্দান্ত রিটার্ন দেওয়া কোম্পানি। তো দেখুন এই কোম্পানি যেটা পারফরমেন্স দিয়েছে, যে এই কোয়ার্টারে তাদের যেটা সেলস হয়েছে 314 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 289। তো 289টা 314 হয়েছে, তো ইমপ্রুভমেন্ট করেছে তারা কোয়ার্টারলি। আর এক বছর আগেও 216 কোটি ছিল, সেখান থেকেও কিন্তু ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। মানে কোয়ার্টারলি ইয়ারলি তাদের সেলস ইনকাম তারা বাড়িয়েছে। এখন তাদের খরচাটাও দেখতে হয়। তো এই কোয়ার্টারে তাদের যেটা খরচা হয়েছে 270 কোটি, যেটা আগের কোয়ার্টারে 254 ছিল, আর এক বছর আগে 176 ছিল। তো ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের এক্সপেন্সও বেড়েছে, খরচাও বেড়েছে। এখন অপারেটিং প্রফিট যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু দেখুন যেটা কোয়ার্টারলি ইমপ্রুভমেন্ট রয়েছে, 34 কোটিটা 44 কোটি হয়েছে। এক কোয়ার্টার আগে 34 কোটি ছিল, এবার সেটা 44 কোটি হয়েছে। কিন্তু এক বছর আগে 40 কোটি ছিল। ও দুটো ক্ষেত্রেই কিন্তু ইমপ্রুভমেন্ট দেখেছে। মানে ইয়ারলি দেখলে একটু কম ইমপ্রুভমেন্ট রয়েছে, কিন্তু কোয়ার্টারলি অনেকটাই ইমপ্রুভ করেছে, 34 থেকে 44 হয়েছে। আচ্ছা, প্রফিট বিফোর ট্যাক্স যদি দেখেন, দেখুন এক বছর আগে 25 কোটি ছিল, সেটা এখন 32 কোটি হয়েছে। এক কোয়ার্টার আগে 20 কোটি ছিল, এখন সেটা 32 কোটি হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। এবার তাদের প্রফিট আফটার ট্যাক্স, নেট প্রফিট যদি দেখেন, দেখুন যেটা 18 কোটি ছিল এক বছর আগে, সেটা 24 কোটি হয়েছে। আর কোয়ার্টারলি 15 কোটি ছিল, সেটা 24 কোটি হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। একইভাবে ইপিএসেও প্রভাব পড়েছে, যেটা এক বছর আগে ছিল 2.20, এবার 2.92 হয়েছে। 1.67 ছিল এক কোয়ার্টার আগে, সেটা 2.92 হয়েছে। তো তারা কিন্তু ইমপ্রুভমেন্ট দেখিয়েছে কোয়ার্টারলি ইয়ারলি, মোটামুটি খুব দুর্দান্ত না হলেও ভালো রকমই আর কি বলা যায়, ঠিকঠাকই রয়েছে। তো যার পরিপ্রেক্ষিতে আজকের ডেটে মার্কেটে দেখুন ভীষণ রকম পজিটিভই চলছে, কিন্তু প্রায় 8%-এর মতো, 7%-এর মতো পজিটিভিটি, যেটা আরও বড় ছিল। আজকের ডেটে ওপেন হয়েছিল 1615 টাকায়, কিন্তু হাই মেরেছিল 1742 টাকার হাই মেরেছিল, সেখান থেকে একটু কারেকশনে এসেছে 1651 টাকায় বর্তমানে চলছে। তো মার্কেট চলাকালীন ভিডিওটা হচ্ছে,
আপ ডাউন হতে পারে, কিন্তু স্ট্রেন দেখাচ্ছে আর কি। মোটামুটি দিনের শেষে পজিটিভেই শেষ করবে এবং বড়সড় পজিটিভেই শেষ করবে। তো মার্কেট এর যে ফিনান্সিয়াল রেজাল্টটা নিয়ে কিন্তু খুশি রয়েছে। তো ওলেট্রা গ্রিনটেক আপনারা জানেন যে এটা ইলেকট্রিক বাস তৈরির ক্ষেত্রে কিন্তু ভীষণ পপুলার স্টক এবং এদের গ্রোথ স্টক আর কি। এদের ব্যবসা খুব দ্রুত হারে বাড়ছে। তো তাদের যে বৃদ্ধির হারটা তারা কিন্তু অব্যাহত রেখেছে, যার পরিপ্রেক্ষিতে মার্কেটেও কিন্তু রিওয়ার্ড দিচ্ছে। তো এই স্টকটিকে আপনারা নজরে রাখতে পারেন। আচ্ছা, এর পরের স্টকে চলে যাব। এটাও একটা পপুলার স্টক, আইটি সেক্টরের হ্যাপিয়েস্ট মাইন্ড লিমিটেড। তো এর ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো দেখে নিই। তো এই কোয়ার্টারে তাদের যেটা সেলস হয়েছে 372 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 375 কোটি। তো 375টা 372 মানে ফ্ল্যাটিশ, একটু ডাউন রয়েছে, ফ্ল্যাটিশটা একটু নেগেটিভ রয়েছে। 375টা 372 রয়েছে। আর ঠিক এক বছর আগে ছিল 357, সেখান থেকে 372 হয়েছে। তো ইয়ারলি দেখলে সামান্য গ্রোথ রয়েছে, কোয়ার্টারলি কিন্তু একটু নিচে নেমেছে, ফ্ল্যাটিশ আর কি বলা যায়। প্রফিটেবিলিটি মানে সেলস দেখা হলো। এবার খরচাও যদি দেখেন, এবারে 312 কোটি, যেটা আগের কোয়ার্টারে একটু কম ছিল 308 কোটি, 308টা 312 হয়েছে। আর এক বছর আগে 276 ছিল। অপারেটিং প্রফিটে যদি দেখেন, সেক্ষেত্রে কিন্তু কোয়ার্টারলি ইয়ারলি তারা কিন্তু তাদের কমে গিয়েছে। দেখুন, এক বছর আগে 81 কোটি ছিল, সেখান থেকে 60 কোটি হয়েছে। এক কোয়ার্টার আগে 68 কোটি ছিল, সেখান থেকে 60 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রে কিন্তু তাদের অপারেটিং প্রফিট কমে গিয়েছে। তাদের যদি পিবিটি দেখেন, প্রফিট বিফোর ট্যাক্স, দেখুন এক বছর আগে 78 কোটি ছিল, সেটা 60 হয়েছে। এক কোয়ার্টার আগে 74 ছিল, সেটা 60 হয়েছে। মানে কোয়ার্টারলি ইয়ারলি তাদের কিন্তু প্রফিট বিফোর ট্যাক্স সেটাও কমে গিয়েছে। প্রফিট আফটার ট্যাক্স যদি দেখেন, ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের পরে নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, সেটা এবারে 44 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 54 কোটি। 54টা 44 হয়েছে। আর এক বছর আগে 57 ছিল, 57 থেকে 44 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি তাদের ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু প্রফিটেবিলিটি, আফটার অল প্রফিটেবিলিটির উপরেই সকলেই নজর রাখে। তো প্রফিট আফটার ট্যাক্স এটা কিন্তু কমে গিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আজকে যদি দেখেন মার্কেটে কিন্তু নেগেটিভ সেন্টিমেন্টেই চলছে, প্রায় 2.25% মতো। একটু রিফ্রেশ করে নেই। 2.30%, 17 টাকা আজকের ডেটে কমেছে, 754 টাকায় চলছে। তো এটা কিন্তু বহুত দিন ধরেই একটা আন্ডার পারফর্ম কোম্পানি হিসাবে, স্টক হিসাবেই চলছে। দেখুন, বহুত দিন ধরে একটা প্রথমেই র্যালি দিয়েছিল, তারপরে কিন্তু কারেকশনে রয়েছে মোটামুটি 50%-এর মতো হাই থেকে যদি দেখেন। তো পুরো আইটি সেক্টরটাই একটু স্লো ডাউনে চলছে। তো এই কোম্পানিরও কিন্তু সেই একই অবস্থা। তো যাই হোক, এগুলো যেটা বিশেষজ্ঞরা বলছে যে এগুলো মানে ঘুরে দাঁড়ানোটা সময়ের অপেক্ষা। যখনই রেট কাট হবে, যে রেট হাইক হয়েছিল ইনফ্লেশন বাগিয়ে আনার জন্য, সে রেট কাটগুলো হবে, তারপরে প্রেক্ষিতে কিন্তু এই ধরনের স্টকগুলোর মধ্যে গতি আসতে পারে সেই ব্যাপারটার জন্য। কারণ তাদের রেভিনিউ মানে বর্তমানে কিন্তু যতই হোক, এই ধরনের কোম্পানিগুলোর বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু বিদেশে থাকে। আর ইকোনমিক্যাল স্লোডাউনের জন্য কিন্তু তাদের ডিমান্ডটা কমে গিয়েছে। আর যেটা যখনই রেট কাট হবে, তখনই কিন্তু এদের ডিমান্ডগুলো ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে এই স্টকগুলোকে নজরে রাখবেন আর কি, সেই ব্যাপারটা। আর যেটা ধারণা করা হচ্ছে যে সামনের যে কোয়ার্টারেই কিন্তু রেট কাট হতে পারে আর কি। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল। তো এই ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।